হারিকেনের হলুদ আলোয় একটা প্রায় অন্ধকার ঘর। দুটো ঘরের মাঝে এক পাল্লার দরজায় হেলান দিয়ে বসা মাঝবয়সী এক মহিলা, তার গা ঘেঁষে বছর চারের এক বালিকা। বেজায় কাঁচুমাচু সেই কচিটিকে তার বেজায় দাপুটে আম্মা মানে ঠাকুমা একটা খাতা দেখে বীরপুরুষ কবিতা শেখাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর কবিতার সঙ্গে সম্ভবত মেয়েটির প্রথম পরিচয়। সেই গা ছমছম রাতে বরাবরের ভীতু মেয়েটি কি করে বলবে, আমি আছি, ভয় কেন মা করো? কিংবা কি করেই বা আম্মার মতো জোরালো গলায় হাঁক পারবে সে? এমন সময় হাড়ে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তার শিশু মনে বরং একটার পর একটা ছবি আঁকা হতে থাকে। রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে রাঙা ঘোড়ার টকবক শব্দটা স্পষ্ট এসে পৌঁছয় কানে। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে গোঁজা জবা ফুল চেহারাগুলো দাঁড়ায় এসে ঘরের দেয়াল জুড়ে। তার সাথে অবধারিত সেই বীরপুরুষ খোকার ছবি। মা যাকে বলছে, ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। সেই প্রথম অভিমান রবীন্দ্রনাথ, এবং একটা মন কেমনও। নিতান্ত গোবেচারা এই খুকিটি যে ঢাল তলোয়ার নিয়ে লড়াই সত্যিই করতে পারবে না কোনো দিন, তুমি জানতে না বুঝি? স্কুলের ওই কম্পিটিশনে থার্ড হয়ে শিশু বইখানেই হাতে এসেছিল, ঘিয়ে রঙের মলাটে লাল অক্ষরে লেখা শিশু। তোমার বই, কি অপরূপ স্নেহমাখা লেখা সব। আশ্চর্য, সেই বইয়েরও পাতায় পাতায় কেবলই খোকার কথা। প্রথম পাতায় খোকা মাকে সুধায় ডেকে থেকে শুরু করে খুব পছন্দের কবিতা পূজার সাজ, সেখানেও মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। কেন, একটিও বোন নয় কেন? খুকিকে নিয়ে একখানি চমৎকার লেখা সেখানে ছিল অবশ্য। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। এখনকার মেয়েরা এমনি এক বোকা খুকির কবিকল্পনায় রাগ করবে কিনা জানি না, আমার বেশ লাগতো। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলেম ফানুস। উড়ন্ত ফানুসকে তারা উঠছে মনে করার নির্ভেজাল আনন্দ তখনও ছিল মনের ভেতর। বয়স যত বেড়েছে, তোমাকে ভালোবাসার সাথে জমা হয়েছে অভিমানও। জীবন জুড়ে এত কবিতা আর এমন সব গান লিখে গেলে যে তার ভিতরেই আত্মমগ্ন রইল গোটা একটা জাতি। আরও জরুরি যে কাজগুলো করে গেলে মনেই রাখল না কেউ। যুগের থেকে অনেক এগিয়ে থাকা তোমার চিন্তাভাবনা কিচ্ছু জানলাম না আমরা। দেশের আর আন্তর্জাতিক কত সমস্যাকে বুঝেছিলে কত আগে, তার দিকে ফিরেও তাকালাম না। শিক্ষার যে অভূতপূর্ব ধারা তৈরির চেষ্টা করলে, তার প্রয়োজনীয়তা বুঝল না কেউ। তোমার রাশি রাশি প্রবন্ধের ভেতর অপঠিত হয়ে তোমার আধুনিকতম সব ভাবনারা মৃতপ্রায় এখন। সারাটা জীবন পৃথিবীর পথে হেঁটে বিশ্ব মানবের চৈতন্যকে ছুঁতে চেয়েছিলে, অথচ বেঁচে রইলে শুধু কবিগুরু হয়ে আমাদের ব্যক্তিগত মন খারাপ আর আনন্দের সাথী হিসেবে। আমাদের সার্বিক চেতনায় গোটা রবীন্দ্রনাথের কোনো ছাপই পড়ল না। এইরকম আরও সব অভিযোগ তোমাকেই করে যাই রবীন্দ্রনাথ। সব থেকে বড় ঝগড়াটা রাত্রিদিন চলতেই থাকে একপাক্ষিক, এত আগে কেন জন্মালে কবি, আমার থেকে 111 বছর আগে? তোমাতে আমাতে হয়নি যে কথা, সেই না বলা বাণীর নিয়ে আকুলতা, আমার বাঁশিটি কি বাজিয়েই যাব আজীবন এমনি করে।